আপনি আপনার কাজে যথেষ্ট ভালো নন। নিজেকে একজন শিক্ষার্থী হিসেবেই আজীবন দেখা উচিত। যখন আপনার শেখায় আত্মবিশ্বাস অবস্থান করে, তখন নতুন কিছু শেখা আরো সহজ হয়ে যায়। আপনার কাছে যা আছে তা নিয়েই সেরাটা করার চেষ্টা করুন। আপনি যদি নিজেকে কষ্ট দেন বা আঘাত করেন, সেগুলো আপনাকে কোথাও নিয়ে যাবে না। আপনি যদি নিজে ঠিকভাবে যত্ন নিতে না পারেন, তাহলে আপনার অভ্যন্তরের মানসিক শক্তি হারিয়ে যাবে। মনোযোগ দিয়ে ঘটনাটি শুনুন। তারেক একজন গ্রাম্য সাধারণ ছেলে। সবাই ভাবলো সে পড়াশোনা করে বড় কিছুই করতে পারবে না। তারেক মনে মনে ভাবলো, আমি কি জীবনে বড় কিছু করতে পারবো না? সে একদিন ধ্যানে মগ্ন হয়ে ভাবতে লাগলো, আমি যদি চেষ্টা না করি, তাহলে এমন কে আছে যে আমার স্বপ্ন পূরণ করবে? সেদিন থেকে ফ্রি টাইমে পড়াশোনা শুরু করলো। সে রুটিন করলো, সকালে 30 মিনিট বই পড়া, বিকালে ছোট ছোট প্র্যাকটিস এবং নিঝুম রাত্রে নিজের ভুলগুলো ফাইন্ড আউট করে ঠিক করা। সবাই বলতে লাগলো, অযথা সময় নষ্ট করছে, তোমার ধারা কিছুই হবে না। সে থামলো না। কিছুদিন পরে সে একটি কোম্পানি স্টার্ট করলো। দীর্ঘ 3 বছর পরে সে কোম্পানিটি একটি ব্র্যান্ডে পরিণত হলো। এক প্রশ্নের জবাবে জিজ্ঞেস করা হলো, আপনি এত দ্রুত এগুলেন কিভাবে? সে বলল, আমি কখনো থামিনি, প্রতিদিন ছোট ছোট কাজগুলো করে গেছি। স্বপ্ন দেখা সহজ, কিন্তু বাস্তবায়ন করা কঠিন। শেখা বন্ধ করলে কোনো কিছুই সম্ভব না। আপনি হয়তো এখনো কোনো কাজে অত ভালো হতে পারেননি, তবে উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছেন। প্রতিটি দিনই নতুন কিছু শেখার সুযোগ সৃষ্টি হয়। ব্যর্থতা তাকে ভাঙে না, বরং শেখায়। নতুন বিষয়েরই আবিষ্কারে আপনি অনেক সুখ অনুভব করবেন। মনে রাখবেন, আপনি একজন অপ্রতিরোধ্য শিক্ষার্থী। আরো জানবেন, অন্যরা যেখানে ব্যর্থ হয়ে থেমে যায়, সফল মানুষ সেখান থেকে শেখা শুরু করে। আপনি যত ব্যর্থ হতে থাকবেন, ততই দক্ষ হয়ে উঠবেন। তাই শেখা বন্ধ করা মানে পিছিয়ে পড়া। কিছু সফল মানুষ আসলেই অনন্য, কারণ তারা কখনোই শেখা বন্ধ করে না। আপনার কাছে যাই অসম্ভব মনে হয়, অসম্ভব বলতে কিছু নেই। একটি ছোট কাজ করতে থাকুন, সম্ভব হয়ে যাবে। কাজ করতে গেলে ভুল হবে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ। রিচম্যান এভাবেই ধনী হিসেবে পরিচিতি লাভ করছে। আপনার কার্য তালিকাগুলো লিখে রাখুন। যথেষ্ট ভালো না হওয়ার ভয়কে সাহসে পরিণত করুন। ভুল হলে হতাশ না হয়ে ভুলের কারণ বিশ্লেষণ করুন। কমফোর্ট জোন ছেড়ে শেখার প্রচেষ্টা গ্রহণ করুন। উন্নতির পথে নিজেকে আজীবন শিক্ষার্থী হিসেবে দেখুন। আপনি কখনোই পরিপূর্ণতা যথেষ্ট ভালো হতে পারবেন না। জীবন একটি চলমান প্রক্রিয়া। শেখার মাধ্যমে ব্র্যান্ডে পরিণত হতে হয়।